কল রেকর্ডিং, আবার একটা নতুন কল রেকর্ডিং আমাদের সামনে এসে এসছে। কার দ্বারা? অবশ্যই করে না আদার দেন দালালের দ্বারা, দালালের মারফত। দেখো মারফত কার কি আসছে না আসছে সেই বিষয়ে পরে যাব, তার আগে বলি যেটা রটে সেটা কিছুটা হলেও ঘটে, ঠিক আছে? দেখো এখানে ভিডিও করতে বসেছি, কারোর চামচাগিরি করতে বসিনি। ফার্স্ট অফ অল, ভালোবেসে যদি কারোর হয়ে ভিডিও করি সেটা আমার দুর্বলতা না, সেটা আমার চয়েস, সেটা আমার সম্পূর্ণ ওপিনিয়ন। এবার বিষয়টা হচ্ছে যদি সেই মানুষটা ভুল বেরোয় তাহলে সেই মানুষটাকে আমি দোষারোপ করতে পারবো না, দোষটা সম্পূর্ণ দায়ভার আমার হবে, কারণ তাকে সঠিক মনে করে তার পাশে গিয়ে আমি দাঁড়িয়েছি। তাই আমাকে কেউ মানে ফোর্স করেন যে তুমি এসো আমার পাশে দাও, না। আমার যেটাকে সঠিক মনে হয়েছে আমি আগেও তাই করেছি, এখনও তাই করছি। একটা বিষয় ওয়াইটিতে এক বলে রাখি, নিরপেক্ষতা যদি বজায় রাখতে হয় তাহলে দু তরফকেই বলতে হবে। আমি তোমাকে ভালোবাসি মানে তোমার কোনো দোষই দেখতে পাবো না, এটা কিন্তু ভুল কথা, আমার ডিকশনারিতে সেটা চলে। তাই যে পরিমাণ একটা গন্ধ সারা ওয়াইটিতে ছড়ানো হচ্ছে যে সন্দীপের দ্বারাও একটা রিলেশন ক্রিয়েট হয়েছে, সন্দীপের দ্বারাও কোনো আরেকটা মেয়ে বিতাড়িত হয়েছে, উঠছে, আমি পুরোপুরি জিনিসটাকে ডিনাই করবো না, ফেক বলবো, সেখানে আমি বলবো কিছু তো হয়েছে যার জন্যই কিন্তু এত কথা উঠে আসছে। না, সন্দীপকে আলাদা করে এক্সপ্লেনেশন দিতে বলবো না, কারণ ওর এই মুহূর্তে কোন বিষয়টার উপর বেশি ফোকাস করলে চলবে সেটা ও ভালো করে জানে, আমার বলাতে কিছু যায় আসে না। আর না আমাকে কেউ এখানে ফোর্স করতে পারবে না কাউকে আমি ফোর্স করবো। হ্যাঁ, যেটা ওপিনিয়ন সেটা অবশ্যই করে তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো যথারীতি গামলার মিন্স কৃষাণুর মায়ের আমরা ভিডিও দেখলাম, স্বামীকে খুব যত্ন করা হচ্ছে। আজকে ওর কমেন্টগুলো দেখে আই এম জাস্ট থ্রিল। যে পরিমাণ কমেন্টও পাচ্ছে তাতে ওর বিন্দুমাত্র ফারাক পড়ে না, আমি জানি, কারণ নির্লজ্জ, লজ্জা ঘৃণা যারা বেঁচে খেয়ে নেয় তাদের কাছে এগুলো কোনো ম্যাটার করে। ঠামিকে নোক টোক কেটে দেওয়া হচ্ছে না, কেটে দেওয়া হচ্ছে না, নোক সেভ করে দেওয়া হচ্ছে। বললো সাজলে ভালো করে সাজতে হবে, না হলে কি এমনি হয়? অবশ্যই। এই বয়সে এসেও সেই মানুষটি যে পরিমাণে নাচুনি, মানে খুব এনার্জেটিক, ভালো, এই বয়সে এসেও এত এনার্জি এনকারেজ করবে, অনেক অনেক বয়স্ক মানুষদের এনকারেজ করবে। কিন্তু তার সাথে সাথে আমি ঠাম্মিকে একটা কথা বলতে চাই, ঠাম্মি যুগের সাথে সাথে তাল মিলিয়ে তোমার এই এনার্জিটা যেরকম অন্য বয়স্ক তোমার এজেড মানুষদেরকে উৎসাহ জাগাবে, প্রোৎসাহন জাগাবে, সেরকমই অ্যাজ এ ঠাম্মা হিসাবে একটা নাতনির কুকীর্তিকে প্রলেপ দেওয়া বা মুখ বন্ধ করে সহ্য করাটাকেও কিন্তু লোকে ধিক্কার জানাবে, কারণ ওইটা থেকে কিছু শেখার নেই। কেন বলছি বলুন তো? কারণ যে অন্যায় করে সে যতটা না দোষী হয়, যে অন্যায়টা সহ্য করে সে কিন্তু সমান দোষে দোষী হয়। কারণ আপনি কিন্তু জানতেন কেন আপনার নাতনি ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছে, কিসের তাড়না। অযোধ্যায় যাওয়ার সময় কত মিথ্যা কথা বলেছে আপনারই পাশে বসে, আর আপনারই পাশে বসেছিল আপনার কবিতা চোর জামাই, নাচ জামাই, কিন্তু আপনি কুলু পেটে বসেছিলেন, উল্টে মানে প্রচুর নাচাকোদা করেছে গাড়িতে। লাজ লজ্জা শরম কিছু কাজ করে? কিচ্ছু করে? জানি করে না। সব ফ্যামিলি তো সমান হয় না, আপনাদের ফ্যামিলি একটু সব কিছুর মধ্যে। তাই আপনার এজে দাঁড়িয়ে যতটা মানুষ উৎসাহ বা এনকারেজ হবে আপনার এই এজে গিয়ে এত এনার্জেটিক থাকার, ততটাই ডিসকারেজ আর ডিসঅ্যাপয়েন্ট হবে আপনার এজে গিয়ে একটা মানুষ তার নাতনিকে সুবুদ্ধি সুবিচার দিতে পারছে না, তার অন্যায়গুলোকে সে মুখ বুজে সহ্য করে নিচ্ছে। আমি জানি যে হয়তো পাত্তাও দেবে না আপনার কথাটাকে, কিন্তু তবু সন্ধে পড়লো তো সেই সময় আপনাকে বলছি, এটা অ্যাজ এ ভিউয়ার্স, অ্যাজ এ ক্রিয়েটার ভালো লাগে। আচ্ছা, এটা গেল একটা বিষয়। এইবার চলে আসি বাবা এখন বাড়িতে থাকছে না, বাবা বাইরেই থাকছে। একটা ভুয়ো উড়ো রটনা এসেছিল যে বাবার আরেকটা সংসার আছে। এই দেখো, এই কথাগুলো যখন বলতে যাবো অপোনেন্ট থেকে উত্তর কি আসবে বলো তো? মানে বিশেষ করে দালালের কথা বলছি, আর কারোর কথা আমি বলছি। কি বলবে বলো তো? তোরা ছিলিস, তোরা দেখেছিস। সেরকমই কোথায় কি হয়েছে ফন্দীপদের বাড়িতে, কোথায় কে কার সাথে দেখা করতে গেছে, কি ইন্টু পিন্টু পাপাল ইন্টু হয়েছে, সমস্তটা সে দেখতে পায়, চোখ দিয়ে না, এখান দিয়ে সব দেখতে পায়। সে ওখানে উপস্থিত ছিল না, কিন্তু ও সব দেখতে পায়। সেরকমই একটা ভুয়ো খবর, যেমন সন্দীপের এগেনস্টে এখন এত কিছু উঠছে, তাই জন্য আমি বললাম যেটা ঘটে সেটাই কিছুটা রটে। তো সেখানে দাঁড়িয়ে আমরা বলতেই পারি যে আজকে বাড়িতে থাকছে না, দুদিনের জন্য একদিনের জন্য বাড়ি আসছে, পুনরায় সে বেরিয়ে যাচ্ছে। সে ডিউটি করতে যাচ্ছে নাকি তার ওই যে বনা বলে নাকি একজন আছেন, আরেকটা সংসার পাতা আছে, সেইখানে যাচ্ছে। হতেই পারে, মেয়ের যদি দুটো সংসার হতে পারে, বাবার হবে না কেন? জোক অফ দ্য ডে। যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে হতেই পারে, কেউ প্রশ্ন করো না। এত বনা হচ্ছে তো, মনমন করে কানের পাশে বনা ঘুরছে, ভাবলাম এতটা ঘটছে মানে কিছুটা হলেও ঘটেছে, এই সন্দীপের মতনই আর কি, তাই না? একদমই তাই। তো
তো বাবা এসেছে, মা আর বাবা একটুখানি আলাপচারিতা করছে, গায়ের ঘামাচি দেখাচ্ছে। আহারে, এই যে খালি গায়ে আমাদের আও শক্তি কাকুর এই যে ভুঁড়িখানা বদনখানা দেখা যাচ্ছে। তারপরে এই যে লাইফা তো আছে, লাইফা তো হর দম খালি গায়ে, ক্যামেরা জুম করে তাকে দেখানো হচ্ছে। তারপরে ওই যে বাচ্চা ছেলেটি যাকে ভাই ভাই বলে, সেও বাড়িতে আসছে, সেও খালি গায়ে। কিন্তু অবাক করা কাণ্ড, এই খালি গায়ে মানুষগুলোকে দেখে না আমার উজ্জ্বলের খালি গায়ের কথা মনে পড়ে যায়। বুঝতে পেরেছো তো? তখন ভাবতাম দালাল কতটা নিরপেক্ষ ছিল না। হ্যাঁ, তখন আসলে দালালি খাটতো না, তখন কিন্তু দালালি খাটতো না, তখন কিন্তু একদম ওন ভিডিও করতো। এখন যেমন দালাল হয়ে গেছে, 4 পয়সার দালাল, চল ফাট। তো এই যে দালাল, তখন কি সুন্দর বলতো, ক্যামেরার সামনে আনছে একটা সভ্যতা ভদ্রতা বলে আছে তো। যেমন এই যে দালালি কালকে বললো, মানে আজকে সকালে ভিডিওতে লাইভে এসেছে সন্দীপ, একটু ফিটফাট হয়নি, ঘরে পরে একটা গেঞ্জি পরে এসে গেছে। বাবা সুটেড বুটেড, सूट बूट में आया कन्हैया बैंड बजाने को अगोरा, সুটেড বুটেড করে আসেনি। কিন্তু এই কৃষাণুর মামার বাড়ির তরফের প্রত্যেকটা মেম্বারকে যেরকম পরিমাণে খালি গায়ে আর উলঙ্গ দেখাচ্ছে, এই সময় না আমাদের দালাল বলছে আমি কিন্তু দেখতে পাচ্ছি না, তো কি এইরকম ব্যাপার, ও দেখতেই পাচ্ছে না, ওই বিষয়ে বলছেই না যে হ্যাঁ রে ভালোবাসে তো সেই জন্য বলছি, ও তো ভালো ভালো ওপিনিয়ন দেয় সেই জন্য বলছি, হ্যাঁ রে এরকমভাবে কাকুকে তারপরে দাদা ভাইকে এরকম খালি গায়ে দেখাবি না, খুব দৃষ্টিকটু লাগে। কে জানে উজ্জ্বলেরটা দেখলে না আয় হায়, মানে এই যেমন রডে বসার ইচ্ছা ছিল, মানে কেন ইচ্ছাটা ছিল সেটারও একটা কিন্তু বেসিক কারণ আছে, আমরা বলিনি, ওই তরফেই সবাই বলেছে, আমরা বলিনি। যেমন উজ্জ্বলের বিষয় ওর বসার খুব ইচ্ছে ছিল, কারণ ও ভীষণ কিউরিসিটি, আয়ুষ্মিতা হয়ে গেল সেটা উজ্জ্বল একটা জায়গায় বসে তার কত ক্যাপাসিটি, আর আমার তারা নমস্কার, এটার কিচ্ছু যোগ্যতা নাই, এটা বৈশা দাঁড়ায় শুইয়া মানে খাড়ায় হাফ বৈশা নীল ডাউন হইলা কোনো কিছুতে এটার কিচ্ছু হইব না, কিচ্ছু হইব না, কিচ্ছু হইব না। কিন্তু এই উজ্জ্বলের খালি গায়ে পানা দেখে না ওর আগ লাগাইলে বলমা ও বড়া রঙিন, মানে দালাল, তো ওর এরকম হবে। কিন্তু এই আও শক্তি কাকু লাইফা, হ্যাঁ এদেরকে দেখে কিন্তু ওর এটা হয় না, ও বলেও না যে দৃষ্টিকটু লাগে। অথচ উজ্জ্বলের দিকে এদের শরীর কোনো অংশে কম না, আলুর বস্তা উজ্জ্বলকে বলতো, এগুলো এক একটা কিসের বস্তা, কিসের বস্তা এক একটা, ভুসির। যাই হোক, তো এইগুলো নিরপেক্ষতা, ঠিক আছে, আমি জাস্ট উদাহরণ দিলাম, খুব ভালো কথা। তারপরে দেখালো ছোট্ট ছোট্ট কিচেনগুলো কুচু 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 পি পি করেই যাচ্ছে, ও বা সত্য বানা। তো যাই হোক, ওদেরকে দেখালো, যে আমি দেখে ভাবলাম বাহ, আহারে মায়ের দুধ এখনো খায়, হ্যাঁ ওই 2.5 বছরের বাচ্চাটাও তখনও দুধ খেত, যে সময় হাতে নোড়া আর ডকুমেন্টস উইথ ট্রলি বলেনি, কিন্তু বাচ্চা ভুলে গেছে, তাই না? একদমই তাই। দেখো এই কথাগুলো জানি পুরোনো কথা, কিন্তু বলতে লাগে, জানো তো কিছু জিনিস বলতে লাগে। উদাহরণস্বরূপ এখনের পরিস্থিতির সাথে তখনের পরিস্থিতিকে মিলিয়ে, এটা গেল বাচ্চাদের জিনিস। এইবার রান্নাবান্না দেখালো, ঠিক আছে সব হলো, খাওয়া দাওয়া দেখালো। আচ্ছা ডেলি ব্লগ আমরা কি জানি, যে ডেলি ব্লগার হয় অ্যাকচুয়ালি সে নিজের হাতে কতটুকু কি করছে না করছে সেইটুকু দেখায়। এখানে কিন্তু কিচ্ছু না, কিচ্ছু না। সকালে উঠে কি খাচ্ছে, দুপুরবেলা কি খাচ্ছে, রাত্রিবেলা কি খাচ্ছে, আর মাঝখানে মাঝখানে লুডোর ছক্কা আর ফুট পড়ছে, বুঝতে পেরেছো? এই হলো খাওয়া। তারপরে রাত্রিবেলা বসেছে ভাত নিয়ে, ও মা অনেক ভাত কে বেড়েছে, লাইফা লাইফা মুখে থুক করে থুকে দিল, তাকালোই না। আরে এইটির তোকে না তোর দালাল বলেছে যে ক্যামেরাটা করবি না তো দাদার দিকে, দেখিস না বড্ড ঢিট টাইপের, হ্যাঁ নিজের মান সম্মান খোয়াস কেন? কিন্তু তুই যে তুই ওর দিকে ঘোরাস আর বারবার তোর ঢোল ফেটে যায়। তোর দাদা ভাই যে তোকে জাস্ট অফেন্ডেড, সত্যি কথা, খাচ্ছে মুখে ক্যামেরা, হাত দিয়ে মুখে ক্যামেরা, মানুষ তো বিরক্তই হবে না, অবশ্যই বিরক্ত হবে। কি গরম, নিজে এই মা খাটে আর শুতে পারছে না, বডি রাখতে পারছে না, কেউ ওর মুখে ছুঁড়ে মারো তো একটা এসি, ওর ভীষণ গরম লাগছে, তো মেঝেতে বিছানা করে শুচ্ছে যথারীতি। এই ঘরে ছেলেরে নিয়ে যাবে। অনেকেই বলছে যাদের বাড়িতে এসি থাকে না তাদের বাড়িতে যেন বাচ্চা হয় না, কে বলেছে হয় না? না বলেছেটা কে হয় না? আমরা কি সব এসিতে বড় হয়েছি? আতুর ঘর থেকে যখন নিয়ে এসেছিল তখন তো বিনা এসিতেই, কোথায় ছিল এসি? বিয়ের পর এসি পেয়েছি। কিন্তু কি বলতো দালাল, এই নক নক দালাল, তোকে বলছি শোন, যে বাচ্চারা না এসিতেই একদম জন্মেই এসি থেকে শুরু করে না, তাদের লাইফস্টাইলটা অন্যরকম। জানি এগুলোর জন্য আমরাই মা বাবারাই দোষী, কী করবো বল, লাইফস্টাইলের সাথে সাথে যেরকম আমরা সুযোগ সুবিধা আমরা পেয়েছি বাচ্চাদেরকে দেওয়ার চেষ্টা করছি আর কি, তাই না? তো বেশিরভাগ বাচ্চারাই কিন্তু এখন এসি অভ্যস্ত, তো তাদের না বিভৎস কষ্ট হয়, তুই কল্পনা করতে পারবি না। যেমন তুই ফ্যানটা অফ করলে কষ্ট হয়, ওদের কিন্তু ফ্যান চললেও এসি এই গরমে চাই। সিজারের বাচ্চা তো আরও বেশি গরম, বুঝতে পেরেছি, আরও বেশি গরম না, বুঝতে পারিস না, বোঝাই তারপরেও বুঝিস না, কেমন অবুঝ টাইপের, তাই না? তুই বুঝিস কি বলতো, ডান্সিং কার, কচকচ খচখচ, দু আঙ্গুলের কি ইয়ো দু আঙ্গুলের কি কাজ হয়, কতটা খোঁচা দেওয়া, এইগুলো তুই খুব ভালো বুঝিস, কিন্তু যেটা মেন জিনিস সেটা বুঝিস না। যাই হোক, এইটা গেল টোটাল ব্যাপার। তারপরে কি হলো, আর কন্টিনিউ করতে পারছি না, ব্লগ শেষ, খাদাম খালাস ফিনিশ, এটা ছিল। এইবার আসি একটা কথা, কালকে লাইভেও শুনেছি, ইভেন আজকে যে
কমেন্টটা আমি থাম্বনেলে চিপকে দিয়েছি, সেই কমেন্টটাও এসেছে কৃষাণুর মায়ের কমেন্ট বক্সে। সেখানে বলেছে যে তুমি তো কিছু বললে না। ওই তরফের মানুষ, মানে এই সন্দীপের এদিককার মানুষ যারা কালকে লাইভে বললো যে তুমি তো কৃষাণুর কাস্টাডি নিয়ে কোনো রকম কেসই অ্যাপ্লাই করো, তাহলে তুমি নিজে মুখ খুলছো না কেন? আমি তো বললাম কৃষাণুর মা মুখ খুলুক না খুলুক, দাদা সর্ব আগে হ্যালো গাইজ করে ও লাভ দিয়ে পড়বে। ও ঠিক পড়েছে, সবার আগে ও লাভ দিয়েছে। লাভটা দিয়েও কী বলছে যে কী বিষয় বলছিলাম দেখো ভুলে গেল, কাস্টাডি। হ্যাঁ, ও বলছে যে মানে যাই হোক কাস্টাডির কথা বলছে। এবার আমি আমার অভিমত দিই। আচ্ছা, যদি কাস্টাডি নাও ফাইল করে থাকে, গুড, খুব ভালো। আমার মনে হয় এই বিষয়টাকে নিয়ে বেশি মশলা মাখানোর দরকার নেই। আমি সন্দীপের তরফ থেকে বলছি, সন্দীপকে বলছি কথাটা, আশা করি সন্দীপ বুঝতে পারছো। দেখো, কেস ফাইল হয়েছে কি হয়নি আমরা জানি না, আমরা সাধারণ ভিউয়ার্স প্লাস ক্রিয়েটার, সম্পূর্ণটা তোমরা জানো। আদৌ যদি তোমাদের কাছে বাচ্চার কাস্টাডি সংক্রান্ত নোটিশ যায় তোমরা জানো, বাট লাইভে কালকে ওপেনে এই কথাটা বলা হলো যে বাচ্চার এগেন্সটে কোনো কেস করেনি। তো তোমরা কী চাও, যদি না করে থাকে সেই কেসটা করো? এরকম না মূর্খের মতন কথাবার্তা বলো না। আমি সঙ্গীতা ম্যাডামকেও বলবো যে দেখুন ম্যাডাম, যথেষ্ট বুদ্ধি সম্পন্ন আপনি, এই বিষয়গুলো একটুখানি আপনি নজর রাখুন। যদি এই কাজ না করে থাকে, যে কাস্টাডির জন্য অ্যাপ্লাই না করে থাকে কোর্টে, বিশেষ করে লিগালি থাক না, যেটা যেমন চলছে তাহলে চল, পরেরটা পরে দেখা যাবে। আমি দেখছি সেই বিষয়টাকে আরও খোঁচানো হচ্ছে। কেন তোমরা চাও যে কাস্টাডির জন্য অ্যাপ্লাই করুক, দেন তোমরা আরও জোরসোরভাবে লড়ো বা কিছু এটসেট্রা এটসেট্রা, যেটাই বল, কী চাও? সন্দীপের বিষয়ে অনেক কথা এখানে উঠে আসছে। সন্দীপকে বলবো এবার একটু বোকামি ছাড়ো। ওখানে মিউচুয়াল ফ্রেন্ড লিস্টে কারা কারা রয়েছে তুমি কি ফ্রেন্ডশিপ করার সময় তাকিয়ে দেখো না যে কারা কারা আছে, যে যারা পরবর্তীকালে তোমাকে কি কোনো রকম বিপদে ফেলতে পারে? কারণ তোমারই চেনা পরিচিত মানুষ। না দেখে চোখ কান খোলা রেখে একটু কাজ করতে শেখো। মূর্খামি অনেক হয়েছে, এবার একটুখানি সোজা সাপটাভাবে চলতে শেখো। সন্দীপ পছন্দ করি, ভালোবেসে পাশে আছি মানে এই না তোমার বোকামিগুলোকে সাবাসি দেবো। আমার ভীষণ বিরক্ত লাগে। কাস্টাডির জন্য অ্যাপ্লাই করুক না করুক সেটা সম্পূর্ণ আইনত ব্যাপার, করেছে কি করেনি আমরা জানি না, এই বিষয়টা লাইভে আলোচনার কোনো বিষয় না। খোঁচানোর দরকার নেই। ও বাচ্চা নেই, কেউ চায় না, না নিলে তো খুবই ভালো, ঠিক আছে। আর পরে রইলে এই যে ফেসবুকে যার সাথে তুমি কথোপকথন করেছো, তার আগে তোমার দেখা উচিত ছিল ফ্রেন্ড লিস্টে মিউচুয়াল ফ্রেন্ডে কারা কারা আছে। এই বিষয়গুলো না একটুখানি চোখ কান খোলা রেখে কাজ করে। এইবার দালালের কটা কথায় আসি, খুব হাসি পাচ্ছিল। দালাল বলছে ভিউয়ার্সরা তো দেখেই ভিডিও, ক্রিয়েটাররাও দেখে। আর ক্রিয়েটারদের কথা বলছি না, তাদের তো কাজই হচ্ছে ঘুরিয়ে পেঁচিয়ে ছোটো জিনিসকে বড় করা। এই তুই ভুলে যাস না, তুইও কিন্তু এই ক্রিয়েটারেরই পার্ট। একটা ছোটোখাটো জিনিসকে মশলা মাখিয়ে কত বড় করতে হয় সেটা আশা করি তুই খুব ভালো করে জানিস, এটা আলাদা করে বলে দেওয়ার কিছু না। এবার রইল কল রেকর্ডিং। তো কল রেকর্ডিংটা সবার সামনে আজকে এনেছে। মেয়েটি বলছে যে আমার কাছে এলে কেন তাহলে, এরকম একটা কথা। তো বলছে ছাড়ো পুরোনো কথা, সন্দীপ যেটাকে সন্দীপ বলে প্রিটেন্ড করা হচ্ছে। তো মেয়েটির কোনো ইউটিউবে চ্যানেল নেই, কিন্তু মেয়েটি চায় লড়ার জন্য রেডি। আচ্ছা, মেয়েটা লড়ার জন্য রেডি, দালাল বলে দিয়েছে মেয়েটা লড়াই করতে রেডি। ও চায় ওর জীবনটা যেরকম নষ্ট হয়েছে সেরকম যেন আর 5টা মেয়ের জীবন নষ্ট হয়। জাস্ট জোক অফ দ্য ডে, জোক অফ দ্য ইয়ার। হ্যাঁ আরে কি রে, আমি ভেবেছিলাম সিরিয়াস ভাবে করব, বাট এই লাইনটা আমাকে যে কি হাসিয়ে যায় তার ধারণার বাইরে। বলছি লড়াই করতে রেডি, ও চায় অন্য মেয়েরা যাতে ওর ফাঁদে না পড়ুক, সন্দীপের ফাঁদে। তো তোর কাছে কেন এসেছে? তুই উকিল, তুই জজ, তুই প্রশাসনের কেউ নাকি তুই কোর্ট? কে তুই? যার পিরিয়ডের প্যান্টি এখনো বর কাছে, তার কি ক্ষমতা আছে? কে তুই? কে বে? কে তুই? তোর কাছে কেন এসেছে? ওখানেই তো গলতি করে দিয়েছে। যে লড়তে চাইবে যে সন্দীপের মতন ছেলের পাল্লায় অন্য মেয়েরা পড়ে তার জীবন নষ্ট না হোক, সবার আগে ছুটে আইনের কাছে যাবে। আর ওর মতন আইবুড়ো মেয়ে, এইরকম মেয়ে যদি গিয়ে যে আমার সাথে জোর জবরদস্তি হয়েছে, অ্যাটেম্প টু রেপ হয়েছে, সিমটম থাকে জানিস? অ্যাটেম্প টু রেপের সিমটম থাকে, ভুলে যাবি না, কখনো ভুলবি না। এমনি তুমি রেপের জন্য কেস ফাইল করে দিলে আর সবাই তুলে নিয়ে আসলো না। তো যেটা বলছিলাম, তো অ্যাপ্লাই করতেই পারতো, প্রশাসন তৎপর হয়ে যেত, একটা নারীর সম্মানের ব্যাপার। কিন্তু সেটা না করে তোর কাছে ছুটে আসলো কেন? আরে সেটা আশা করি তুইও জানিস তোর কাছে কেন এসেছে, আমিও জানি, আর ভিউয়ার্সরাও জানে। তারা তো আরও ভালো জানে, কারণ তারা ঘাসে মুখ দিয়ে চয় না, দিনের শেষে ভাত খায়। যাই হোক বন্ধুরা, যে কথাগুলো বললাম, যদি তোমাদের মনে হয় কথাগুলো ঠিক বলেছি, অবশ্যই করে একটা কমেন্ট অবশ্যই করে যাবে। কাউকে হার্ট করা, কাউকে দুঃখ দেওয়া এই ভিডিওর উদ্দেশ্য না। ভিডিও করা হচ্ছে এই কারণে যাতে একটা ছোট বাচ্চার প্রপার সঠিক জায়গা নির্ধারিত হয় তার ফিউচারের জন্য। বোঝাতে পারছি? একজন লিখেছে যে ভালো মা হয়ে দেখাও,
ছেলেকে মানুষের মতন মানুষ করে দেখাও। হাইফাই স্কুলে ভর্তি করে দিলে তার মানেই তোমার ছেলে ভালো মানুষ হবে তা কিন্তু না। মানবিকতা শেখাও, মানুষের মতন মানুষ তৈরি করো। কী যে বলেন দিদি, আগে তার মা মানুষের মতন মানুষ হোক, তারপরে তো। চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।